আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উড্ডয়ন। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রত্যয়ন দিয়ে শব্দ গঠন সম্পর্কিত 26টি এমসিকিউ নিয়ে। তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? কৃৎ প্রত্যয়। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে? কৃৎ প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? তদ্ধিতান্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? নাগর। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? নাগর। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? শব্দের। নিচের কোনটির নিজস্ব অর্থ আছে? শব্দ। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ভাজি। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? ভাজি। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয়যোগে গঠিত? পড়ুয়া। নিচের কোন শব্দটি উয়া প্রত্যয়যোগে গঠিত? পড়ুয়া। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চোরা। অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? চোরা। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলো প্রত্যয়। শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় সেগুলো প্রত্যয়। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে তদ্ধিত প্রত্যয়। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে বলে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলে? কৃদন্ত শব্দ। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? ঢাকায়। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? ঢাকায়। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? সেলায়। নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ? সেলায়। সদৃশ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? বাঘা। সদৃশ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? বাঘা। উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? মেটে। উপকরণ অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? মেটে। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? দৈনিক। নিচের কোনটি তদ্ধিতান্ত শব্দের উদাহরণ? দৈনিক। পেশা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? ডাক্তারি। পেশা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? ডাক্তারি। ভাব অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? বাহাদুরি। ভাব অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে? বাহাদুরি। ব্যবসাদার শব্দের দার কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত ফার্সি। ব্যবসাদার শব্দের দার কোন প্রত্যয়? বিদেশি তদ্ধিত ফার্সি। আভাসিত শব্দটির প্রত্যয় সংস্কৃত তদ্ধিত। আভাসিত শব্দটির প্রত্যয় সংস্কৃত তদ্ধিত। চলনসই শব্দের সই বাংলা তদ্ধিত প্রত্যয়। চলনসই শব্দের সই বাংলা তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ শব্দ কোনটি? নির্দোষিতা। প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ শব্দ কোনটি? নির্দোষিতা। প্রকৃতি ও প্রত্যয় অনুযায়ী ভূষণ শব্দের গঠন প্রক্রিয়া কোনটি? ভূষ যোগ অন। প্রকৃতি ও প্রত্যয় অনুযায়ী
ভূষণ শব্দের গঠন প্রক্রিয়া কোনটি? ভূষ যোগ অন। নাম শব্দের পরে আ প্রত্যয় যুক্ত করে কোন ধাতু গঠিত হয়? নাম ধাতু। নাম শব্দের পরে আ প্রত্যয় যুক্ত করে কোন ধাতু গঠিত হয়? নাম ধাতু। চালক শব্দের প্রত্যয় কোনটি? চাল যোগ অক। চালক শব্দের প্রত্যয় কোনটি? চাল যোগ অক। কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেসো। কোন শব্দে প্রত্যয় উপজীবিকা অর্থে ব্যবহৃত হয়েছে? মেসো। বৃত্তি বা ব্যবসায় অর্থে রস্বই প্রত্যয়ের ব্যবহার কোনটিতে হয়েছে? চাষ, চাষি। বৃত্তি বা ব্যবসায় অর্থে রস্বই প্রত্যয়ের ব্যবহার কোনটিতে হয়েছে? চাষ, চাষি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।